জিভে জলানা মজাদার সব মশলার সমন্বয়ে বিস্ময়কর এক রেসিপি তৈরি করেছে চীন। যে রেসিপির সবচেয়ে বড় চমক হচ্ছে নুড়ি পাথর। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও জনপ্রিয় এই পাথর ভাজার রেসিপি রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। চীনের হুবেই প্রদেশের ঐতিহ্যবাহী এই খাবারটি চাউচি নামে পরিচিত। ভিন্নধর্মী যে খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন বিলাসীরা। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে রান্না করা হয় মুখরোচক এই খাবারটি, কত টাকা গুনতে হয় এই খাবারের জন্য। সেই সাথে জানবো চীনের আরো কিছু অদ্ভুত খাবারের কথা। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে বৈচিত্র্যময় বহু খাবার, নাম না জানা সেসব খাবারকে ঘিরে জড়িয়ে আছে নানা ইতিহাস। সম্প্রতি এমনই একটি খাবারের ভিডিও তুমুল আলোচিত হয়েছে নেট দুনিয়ায়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় একজন রাঁধুনি নুড়ি পাথর ফ্রাই প্যানে নিয়ে তাতে তেল মরিচ ঢেলে দেন। পরবর্তী ধাপে পাথরগুলোর ওপর রসুনের সস ছিটিয়ে দেওয়া হয়। তারপর এতে রসুন আর লবঙ্গ এবং কুচি করা মরিচ মিশিয়ে ভাজতে থাকেন। ভিডিওটিতে রাঁধুনিকে খাবারটি তৈরির সময় খুব সুন্দরভাবে প্রতিটি ধাপের বর্ণনা দিতে দেখা যায়। তারপর ঐতিহ্যবাহী খাবারটি হাতের তালুর সময় একটি বক্সে ক্রেতার নিকট পরিবেশন করা হয়। ভিডিওটিতে রাঁধুনি জানান ওই অঞ্চলে খাবারটি অনেকটা অ্যালকোহলের মতোই জনপ্রিয়। এক বক্স ভাজা নুড়ি পাথরের দাম প্রায় 250 টাকা। চীনের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী শত শত বছর আগে দেশটির হুবেই প্রদেশের তুজিয়া সম্প্রদায়ের মাঝিদের মাঝে খাবারের প্রচলন ছিল। তারা নৌকাতে করে খাবার স্থানান্তর করতে গিয়ে প্রায়শই দীর্ঘ যাত্রাপথে খাবার সংকটের মুখোমুখি হতো। আর এই সমস্যার সমাধান হিসেবে মাঝিরা নদীতে থাকা পাথর সংগ্রহ করতেন। পরে সেগুলোকে মশলার সাথে মিশিয়ে নামমাত্র খাবার তৈরি করতেন। সময়ের সাথে সাথে চীনের যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটেছে, অর্থনৈতিক সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে, যার ফলে দেশটির প্রদেশটিতে খাবারের অভাবে পাথর ভাজা খাবারের এই রীতিও অনেকটা হারিয়ে গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সাম্প্রতিক খাবারটি আবারও দেশে ও বিদেশে বেশ জনপ্রিয় হচ্ছে। ইতিমধ্যে জনপ্রিয় এই খাবারটি বিশ্বের সবচেয়ে কঠিন খাবারের তকমা পেয়েছে। চলুন এবার চীনের মজাদার কিছু খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক। চাইনিজরা উদ্ভট সব খাবারের জন্য সমালোচিত হলেও এসব অদ্ভুত খাবারের কারণে আড়ালে পড়ে গেছে তাদের ঐতিহ্যবাহী কিছু খাবার। আর এই তালিকায় প্রথমেই রয়েছে চাউচির নাম। চীনে বসন্ত উৎসবের সময় চাউচি খাওয়া খুবই জনপ্রিয়। বিশেষ করে বসন্ত উৎসবের পঞ্চম দিন সবাই মজা করে চাউচি খেয়ে থাকে। এছাড়া শীতকালের প্রথম দিনও সবাই চাউচি খায়। এক কথায় চাউচি প্রায় সব চীনা উৎসবের উদযাপনী খাবারে পরিণত হয়েছে। তবে কেবল উত্তর চীনের মানুষ উৎসবের সময় চাউচি খায়, এটি তাদের একটি ঐতিহ্য। দক্ষিণ চীনের মানুষ উৎসবের সময় বেশি করে আঠালো ভাত ও মুরগি সহ নানা খাবার খায়। এছাড়া চীনারা নুডলসের ভক্ত। খাবারের সঙ্গে তাদের নুডলস না হলে চলেই না। চীনের উত্তরাঞ্চলের ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় গমের নুডলস, স্টিম করা বান বা কেক পাবেন। দক্ষিণাঞ্চলে প্রতিবার খাবারের সঙ্গে বাটিতে করে ভাত বা চালের নুডলস পাওয়া যায়। নুডলসের পাশাপাশি চাইনিজের খাবারে সবচেয়ে বেশি দেখা যায় সবজি। চীনারা সবচেয়ে বেশি খায় সবুজ সবজি। তাজা ফল ও ফলের জুস তাদের দারুণ পছন্দের খাবার। সতেজ সবজি হিসেবে আলু, বেগুন, পালং, লেটুস, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, পাশাপাশি ডায়েটারি ফাইবার যেসব সবজিতে বেশি থাকে সেগুলো বেশি খায় তারা। তাদের এমন কিছু সবজি আছে যা ঘাস পাতা বলে অনেকেই খেতে চান না। এতে তাদের অন্ত্রের নড়াচড়া পশ্চিমাদের চেয়ে বেশি হয়। চীনা মুসলমানদের মাঝে জনপ্রিয় একটি খাবারের সাথে পরিচয় করিয়ে দিয়ে শেষ করছি চীনের মজাদার খাবার নিয়ে আমাদের আজকের এই আয়োজন। চীনের বেশিরভাগ মুসলিমদের কাছে ঈদের দিনের প্রিয় খাবার হলো সেখানকার ঐতিহ্যবাহী সানজা। ময়দা দিয়ে মোটা করে নুডলস বানিয়ে তা ডুবো তেলে কড়া করে ভাজা হয়। তারপর তা পিরামিডের মতো করে সাজিয়ে পরিবেশন করা হয়। চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের খুবই জনপ্রিয় খাবার এটি। ঈদের আগে তাদের দোকানে ঢুকলে মুচমুচে সানজার দেখা মিলবেই।